ওই ফলসের কাছে বা ফলসের ওই নিচে পর্যন্ত যাওয়া যায়। দেখুন এখানে কি অবস্থা, এতক্ষণ দুর্গম ভাবে গুহার মধ্যে দিয়ে এসে মর্নিং। এই মুহূর্তে রয়েছি চেরাপুঞ্জির হোটেলে, আর বাইরের ওয়েদার যথেষ্ট সুন্দর রয়েছে, দেখাচ্ছি। এই যে বাইরের ওয়েদার, আজকে সুন্দর ওয়েদার রয়েছে, কোনো মেঘলা নেই, বৃষ্টি হওয়ার চান্স নেই, কিন্তু এখানে বলা মুশকিল, এখানে যে কোনো টাইমে বৃষ্টি হতে পারে। ব্যাগ বাইকে বেঁধে নিয়েছি, এইবার ঝপাঝপ বেরিয়ে যেতে হবে। নিজেও রাইডিং জ্যাকেট ট্যাকেট পরে রেডি। তো চলো শুরু করা যাক আজকের অ্যামেজিং রাইড। তো বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। ভিউ খুব সুন্দর, কিন্তু এই যে চতুর্দিকে শুধু হোমস্টে গড়ে উঠছে, এইগুলোই একটুখানি দৃষ্টিকটু লাগছে, কিন্তু আর এগুলো না হলেও তো আমরা এসে থাকতে পারবো না, এটাও একটা সত্যি কথা। এই হচ্ছে চেরাপুঞ্জি, এখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, কিন্তু যাক আজকে যেন বৃষ্টিপাত না হয় তাহলেই হবে। কি হলো, দাঁড়িয়ে গেল কেন? অপূর্ব সুন্দর নির্জন একটা রাস্তা। এখানে কি আছে, মাউসাওয়া ফলস। কোথায় রে ভাই মাউসাওয়া ফলস? ওদিকে রাইট চিহ্ন দেওয়া আছে, ওদিকে ফেলা আছে ন্যাচারাল সুইমিং পুল। দেখে আসি তো তাহলে, চলো দেখি। দেখে এই উপরটায় উঠে কি আছে, লেখা তো আছে ফলস ন্যাচারাল সুইমিং পুল, উপরে উঠলে দেখা যাবে কি আছে। কিচ্ছু নেই, জাস্ট গ্রাসল্যান্ডগুলো দেখতে সুন্দর লাগছে এই উপরটা থেকে। কোথায় ওয়াটারফলস আর কোথায় ন্যাচারাল সুইমিং পুল? তার টোটালি হাঁপিয়ে গেলাম এতটা উঠতে গিয়ে, কিছুই নেই, ফালতু। দেখি আরেকটু আগাই, ওই বহু দূরে ছোট্ট একটা জলের ধারা আসছে, ওইটাকে ওয়াটারফলস ন্যাচারাল সুইমিং পুল এইসব বলে চালিয়ে দিয়েছে। কোনো মানে হয়? কিচ্ছু নেই এখানে দেখার, এটা না দেখলেও চলে। আর এই জন্যই ম্যাক্সিমাম ট্যুরিস্ট গাড়ি দাঁড়াচ্ছে না, কিন্তু উপরটা থেকে ভিউটা, চতুর্দিকের ভিউটা কিন্তু ব্যাপক লাগছে, অসাধারণ লাগছে। এই পাহাড়টা তো দারুণ লাগছে। ও সুন্দর সুন্দর, চলো এগোনো যাক, ফালতু টাইম নষ্ট করে এখানে লাভ নেই। আজকে আবার চেষ্টা করতে হবে সব কিছু কভার করে শিলং বা গুয়াহাটি পর্যন্ত এগিয়ে যাওয়ার, কারণ আবার ব্যাক করতে হবে। লোহার ব্রিজ, কিন্তু নিচে পিচ করা। এখানে যদি সেই সিকিমের মতো সেই পতাকা দিয়ে সুন্দর করে সাজানো থাকতো, দেখতে ভালো লাগতো। আর এগুলো পুরো পাথরে পাথরে, এই যে এখানে দিয়ে প্রচণ্ড স্রোতে জল বয়, দেখেই বোঝা যাচ্ছে, কারণ পাথরে যেরকম ধরনের গর্তগুলো হয়ে রয়েছে, দেখুন প্রত্যেকটা পাথরে গর্ত হয়ে রয়েছে, আর এগুলো হচ্ছে জলের স্রোতের কারণে হয়। সেম জিনিস রয়েছে বেলপাহাড়িতে, বেলপাহাড়ির ঘাগড়াতে, কিন্তু ওগুলো এত বড় বড় না, ওগুলো ছোট ছোট, আর এগুলো অনেকটা বড় বড়। মানে এখান দিয়ে খুবই খুবই স্রোতে জল যায়। এখন জলের পরিমাণ অনেকটাই কম রয়েছে, কিন্তু জল সত্যিই সুন্দর, ফ্রেশ জল। আর এইদিকে একটা ছোটো মতন ওয়াটারফলস, অদ্ভুত লাগছে, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, সত্যি সুন্দর আছে। আর যার জন্য বারবার দাঁড়িয়ে যাচ্ছি, হেলমেট খুলছি না, কতবার হেলমেট খুলবো, কতবার হেলমেট পরবো। এই চলে আসলাম নাওকালিকা ফলসের কাছে। এখানে ঢুকতে পার হেড 50 টাকা করে টিকিট। পার্কিং স্পট তো এটাই দেখা যাচ্ছে, নাকি গাড়ি আরও নিয়ে যাওয়া যাবে বোঝা যাচ্ছে না। কোথা থেকে দেখা যাবে? এই উপর থেকেই দেখা যাবে নাকি? সেটাই মনে হচ্ছে, উপর থেকেই দেখা যাবে। গাড়ি ঘুরিয়ে নিয়ে ওই পার্কিং স্পটে রাখি। হ্যাঁ, এটাই দূর থেকেই দেখতে হবে, কিছু করার নেই। এই যে নৌকালিকা ফলস,
বহু উঁচু থেকে নিচে পড়ছে, বহু উঁচু থেকে। এই যে এই উপর থেকে নিচে পড়ছে। আর ওই দূরে আর একটা জায়গা দেখা যাচ্ছে যেখান থেকে এই ফলসটা আসছে, ওই যে ওই পিছনের দিক থেকে একটা ট্রেকিং রুট ছিল, ট্রেকিং রুটে গেলে মোস্ট প্রবাবলি ঘুরে ঘুরে ওই ফলসের কাছে বা ফলসের ওই নিচে পর্যন্ত যাওয়া যায়। আর সেটা যেতে গেলে পুরো সারাটা দিনের ব্যাপার, অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে। তো এই দূর থেকে দেখেই মজা নাও, এটাই ভালো সব থেকে। চলো নৌকালিকা ফলস দেখে আবার রওনা হই। আজকে ভেবেছিলাম ডবল ডেকার ব্রিজে যাব, কিন্তু ডবল ডেকার ব্রিজে নামতে হবে ৩,৫০০-এর বেশি সিঁড়ি। অত সিঁড়ি নামলে উঠতে মোটামুটি একটা গোটা দিনের ব্যাপার, যেটা আজকে পসিবল নয়। ৩,৫০০ সিঁড়ি নামাটা হয়তো অতটা ব্যাপার নয়, কিন্তু ৩,৫০০ সিঁড়ি উঠতে মিনিমাম ২-৩ ঘন্টা টাইম লাগবে। আর সেই টাইম হাতে নেই, কিচ্ছু করার নেই। ইচ্ছা থাকলেও ডবল ডেকার ব্রিজ দেখা যাবে না। তো আরও কিছু ফলস আছে, কিছু কেভস আছে, এইগুলো দেখব। দেখে তারপর আজকে দেখি শিলং বা গুয়াহাটির দিকে যতটা পারা যায় এগিয়ে যাব। এখন যাব 7 সিস্টার ওয়াটারফলস, দেখা যাক কেমন। তবে ডবল ডেকার ব্রিজটা যাচ্ছি না, এটা নিজেরই খারাপ লাগছে। হাতে যদি আর একটা দিন টাইম থাকতো আমার, তাহলে আমি অবশ্যই ট্রাই করতাম। 7 সিস্টার যাওয়ার আগেই পড়ে গেছে আরওয়া কেভস। আরওয়া কেভসটা দেখে আসলে হয়। এখানে ঢুকতে 20 টাকার টিকিট, টিকিটটা আগে কাটা হোক। কেভ এখন কত দূরে আছে সেটাই দেখার, আর কত বড় কেভ। কিছুদিন আগে তো গেছিলাম আরাকু, ভাইজাগ থেকে আরাকু। আরাকুতে যে বোরা কেভস আছে, ও সে তো অসাধারণ। অত বড় গুহা আমি ভাবতেও পারিনি, দেখা তো অনেক দূরের কথা। আর এখানকার এই আরা কেভস কত বড় হয় দেখা যাক, বড় না ছোট জাস্ট একটা লোকাল সাইট সিন হিসাবে রেখে দিয়েছে, দেখা যাক, কাছে গেলে বোঝা যাবে। কিন্তু রাস্তাটা সুন্দর, রাস্তাটা সুন্দর। এই রাস্তাটায় যাওয়ার সময় এখন মনে হচ্ছে পুরো সেই ছাঙ্গে ফলসের রাস্তা। কোলাখাম হয়ে যে ছাঙ্গে ফলস গেছিলাম লাভা থেকে, পুরো সেই রকম রাস্তা। মানে রাস্তা আছে কিন্তু সেরকম ভালো না, পাথর বার করা করা। কিন্তু একটা জিনিস অবাক হচ্ছি, এই জায়গাটা তো নাম করা জায়গা, এখানে কোনো ট্যুরিস্টদের গাড়ি নেই কেন? পুরো ফাঁকা কেন? শুধু আমরাই যাচ্ছি, কোনো ট্যুরিস্টদের গাড়ি নেই, পুরো নির্জন হয়ে রয়েছে জায়গাটা। পার্কিং স্পটে বাইক রেখে দিয়েছি, এবার কেভসের দিকে যাওয়া যাক। তো কেভসের রাস্তাও কত দূর দেখা যাক। এ কত দূর এখান থেকে? আর ওয়া কেভস লেখাও নেই কোথাও কিছু। এখানে আবার টিকিট, অ্যাডাল্ট 50 টাকা, চিলড্রেন 10 টাকা। অদ্ভুত ব্যাপার। আগে একবার নিল বাইক আনার জন্য, আবার এখানে। মানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে টিকিট কাটতে কাটতে মাথা খারাপ। টিকিট আলাদা, গাড়ির চার্জ আলাদা, প্রচুর। সব জায়গায় চার্জ, যে কোনো জিনিস দেখতে হলেই সেখানে টিকিট কাটতে হচ্ছে। এই যে আরও ক্যাবসে যাওয়ার রাস্তা, রাস্তাটা সুন্দর, বেশ নির্জন প্রকৃতির মধ্যে দিয়ে একটা আর্টিফিশিয়াল রাস্তা। ওকে, কিন্তু 450 মিটার এখনো যেতে হবে। হাইট গেন না করলে ঠিক আছে, হাইট গেন করলেই অবস্থা খারাপ হয়ে যাবে। তো ওটা ওয়াকিং ডিস্টেন্স বলেই হয়তো অনেক ট্যুরিস্ট এখানে আসে না, কারণ সেরকম ধরনের ট্যুরিস্টের ভিড় তো দেখা যাচ্ছে না।
জাস্ট কয়েকজনকেই দেখা যাচ্ছে। আর এই যে এখন আমি যাচ্ছি পুরো একাই যাচ্ছি, আমার আগেও কেউ নেই পিছনেও কেউ নেই। মানে এখানে অনেকটা রাস্তা এইভাবে হাঁটতে হয় বলে অনেক টুরিস্টই আসে না, বিশেষ করে বয়স্ক মানুষদের পক্ষে একটু অসুবিধা। এতটা রাস্তা 450 মিটার ওয়াকিং করা, তাও আবার উঁচু নিচু জায়গা দিয়ে। ওয়াকিং পর্যন্ত তো ঠিক ছিল, আবার এখানে সিঁড়ি আসছে কেন? সিঁড়ি আসলেই তো ভয়, 450 মিটার কম নয় যদি হাইট গেন করতে হয়। কিন্তু হাইট তো গেন করতে হবে মনে হচ্ছে সামনে। সিঁড়ি বেশ ভালোই সিঁড়ি আছে, তো আগে আরও সিঁড়ি আছে। আরে ভাই, সিঁড়িটা না থাকলে ভালো হতো। আর এই উপর থেকে একখানা ফলস টাইপের হচ্ছে, জল পড়ছে, ফলস বলা যাবে না, জল পড়ছে উপর থেকে। ওই দূরে আরও ফলস আছে, বহু দূরে দেখা যাচ্ছে। ওই যে দেখুন, পাহাড়ের গা বেয়ে ফলস পড়ছে। সুন্দর বেশ জায়গাটা, জায়গাটা সত্যিই সুন্দর। মেঘালয় এখন বোঝাচ্ছে মেঘালয়েও বড় বড় পাহাড় আছে। এখানে তো এটাও একটা গুহা দেখা যাচ্ছে, ছোট্ট একটা গুহা, ওই যে দুটো পাথরের মাঝখান দিয়ে, দুটো পাথরের মাঝখানের ফাঁক দিয়ে, এটাও কিন্তু গুহা। কিন্তু এই গুহাটা, এটা ডেস্টিনেশন নয়, ডেস্টিনেশন আরও নিচে আছে, আরও যেতে হবে, আরও অনেকটা পথ। এই যে গুহার ভিতরগুলো লোহার রেলিং লাগিয়ে দিয়েছে যাতে কেউ না ঢোকে। এই যে আর একটা গুহা, ছোট গুহা। এই যেখানে লেখা আছে ওয়ে টু কেভ, তার মানে ওইগুলো ওই গুহাটারই পার্ট। এই তো গুহা, এইটা একটু বড় গুহা। কিন্তু এই গুহাটা বোরা কেভসের ধারে কাছেও নেই, কিন্তু আছে, মোটামুটি বড়, খুব বড় নয়, মোটামুটি বড়। জল পড়ছে, এই যে এইরকম সিঁড়ি সিঁড়ি করা আছে, আস্তে আস্তে নিচে নামা যাক। কিন্তু অন্ধকার, কোনো লাইটের ব্যবস্থা নেই, কোনো লাইটের ব্যবস্থা নেই। ভেজা ভেজা জায়গাটার ভিতরে। এই তো লাইট, এতক্ষণ লাইট জ্বলছিল না কেন? এইবার লাইট চলে গেছে। এই গুহাটাও মোটামুটি বড়, কিন্তু সরুর মধ্যে। আর যাওয়ার রাস্তাগুলো ভেজা পুরো, যা কিছুক্ষণ আগে পর্যন্ত আলো ছিল না, আলোটা দিয়ে অন্তত ভালো কাজ করেছে। আরে ওয়াও, সুন্দর লাগছে। এই যে যাওয়ার রাস্তা দেখুন, তলা দিয়ে জল বইছে। আর ভিতরে হালকা হালকা গা ছমছম করার মতো পরিবেশ, বেশ সুন্দর, সুন্দর লাগছে। না, এই জায়গাটা না আসলে মিস হয়ে যেত। আমি ভাবছিলাম যে ফ্লপ না হয়ে যায়, ফ্লপ হয়নি, সুপার হিট। এইদিকে নিচু হয়ে একটা চলে যাচ্ছে এই ভিতরের দিকে, কিন্তু নো এন্ট্রি করা আছে। এই দিকে একটা রুট বানানো আছে, ওর উপর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে তাদের। কেউ নো এন্ট্রি অমান্য করে ভিতরে ঢুকেছে মনে হচ্ছে তো। হ্যাঁ, মানুষজন কি বলবেন, নো এন্ট্রি করা হয়েছে, তার মধ্যে দিয়েই ভিতরে ঢুকে গেছে। এবার তো গা ছমছম করার মতো লাগছে, এত নিচু, তার মধ্যে লাইট নেই। আরে পাশে দাঁড়ালেই মাথা ঠেকে যাবে, এত নিচু। আবার এখান থেকেই তো রিটার্ন করতে হবে মনে হচ্ছে, আরও কিছু মানুষ আসছে দেখছি। আজকের দিনের জন্য আমার সব থেকে বেস্ট জায়গা মনে হচ্ছে এটাই, এটাই সব থেকে বেস্ট জায়গা। আর কতটা ভিতরে আছে,
কোথা দিয়ে যেতে হচ্ছে, বেশি বয়স্ক মানুষ হলে তার পক্ষে খুবই অসুবিধা। এই এতক্ষণ দুর্গমভাবে গুহার মধ্যে দিয়ে এসে এই এখানে শেষ হলো গুহা। আরও ভিতর দিকে হয়তো আছে, নো এন্ট্রি লেখা আছে, নিচু হয়ে হামাগুড়ি দিয়ে যেতে হবে। এই যে এইদিকে যাওয়ার জায়গা আছে। ফালতু ডেয়ার ডেভিল অ্যাক্টিভিটি করে লাভ নেই, যথেষ্ট সুন্দর দেখেছি। দেখুন এখানে কি অবস্থা, পুরো শঙ্কু হয়ে রয়েছে। আর এখানে জল যাতে না জমে তাই জন্য ড্রেনেজ সিস্টেমও বানিয়ে দিয়েছে। এই যেখান দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, জল যাওয়ার ব্যবস্থা না করলে হয়তো এখানে জল জমে যেত। সে মাঝে মাঝে মনে হচ্ছে সেই কয়লা খনির মধ্যে রয়েছি, সেই রকম একটা ফিলিংস আসছে। যেরকম লম্বা গুহাটা, মনে হচ্ছে আমরা কয়লা খনির ওয়ার্কার আর কয়লা খনিতে এসেছি কয়লা নিতে। এইরকম ধরনের জায়গা মুভিতে দেখেছি, ফার্স্ট টাইম রিয়েল লাইফ দেখছি। কিন্তু এইখানটা বড্ড নিচু, মাথা নিচু করে যেতে হবে, মাথা খাড়া করলেই মাথায় লেগে যাবে। এখানে বিভিন্ন রকমের স্টোনের মধ্যে মার্ক করা রয়েছে। You can see it? This one. But I'm putting my light directly on, Dave. What my phone is. Stay hold. I'm going to lift you, okay? মন খুশ হয়ে গেল এই জায়গাটা দেখে। এই জায়গাটা যদি না আসতাম তাহলে সত্যিই মিস হয়ে যেত। কিন্তু ডবল ডেকার ব্রিজটা হবে না, 3500 সিঁড়ি নামা ওঠা একদিনের ব্যাপার পুরোপুরি। কারণ ওর পর আর অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না, এখান থেকে যেতে হবে। আর সেরকম ধরনের কোনো রকম উপায় নেই, ফিরতেই হবে কলকাতা যত তাড়াতাড়ি সম্ভব। তো আমরা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে ফসিলস, এই যে এখানে লেখা আছে ফসিলস। ভিতরের যে ফসিলসগুলো দেখলাম আমরা, ওগুলো প্রায় 6 কোটি বছর আগেকার। মানে ভাবতে পারছেন, একটা আলাদা ফিলিংস, ভাবলেই কেমন একটা যেন লাগছে। এখন মনে হচ্ছে ওগুলো হাত দিয়ে দেখা দরকার ছিল, যদিও সবাই হাত দিলে জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কিন্তু এখনও মনে হচ্ছে একবার হাত দিলে একটা আলাদা রকম ফিলিংস হতাম। 6 কোটি বছর আগেকার বোরা কেভস। এর থেকেও অনেক বড় গুহা ছিল, চুনা পাথরের গুহা ছিল, সেটা আলাদা রকম ফিলিংস ছিল। কিন্তু বোরা কেভসে যে জিনিসটা আমরা মিস করেছিলাম সেটা হচ্ছে বোরা কেভসে এত রঙিন লাইট দিয়েছিল যে ভালো লাগছিল না। মনে হচ্ছিল মানে গুহা দেখতে এসেছি, গুহার মতো যে ব্যাপারটা সেটাই নষ্ট হয়ে গেছিলো। কিন্তু এখানে ন্যূনতম লাইট ছিল, নর্মাল লাইট ছিল। একটা গুহা দেখতে আসার যে একটা রোমাঞ্চকর একটা ব্যাপার, সেই জিনিসটা ছিল। এইটা খুব ভালোভাবে এনজয় করলাম এখানে। এই গুহাটা না দেখলে সত্যি বলছি খুব মিস করে যেতাম। চলো এবার এখান থেকে যাওয়া যাক 7 সিস্টার ফলস। ম্যাপটা অন করা দরকার ছিল, ম্যাপটা অন করিনি, একটু এগিয়ে গিয়ে ম্যাপটা অন করে নিই। আর আজকে ঝপাঝপ 7 সিস্টার ফলস দেখে গুয়াহাটির দিকে রওনা দেবো। ইচ্ছা তো নেই আর কোথাও যাওয়ার, তাও যদি কাছে পিঠে কিছু থাকে তো দেখে নেবো। মোটামুটি ভালোই হলো মেঘালয় ট্যুর। কিছু প্রবলেম ছিল, বেশ কিছু প্রবলেম ছিল, কিছু না বেশ কিছু প্রবলেম ছিল। তো তবুও অন্যান্য ট্যুরে এত প্রবলেম থাকে না, তবুও এই ট্যুরে কিছু প্রবলেম ছিল। একটা দিন পুরো ফালতু নষ্ট হয়েছে, কালকে কুকুরের জন্য আমার পায়ে লেগেছে, হাতে লেগেছে। তো এইগুলো একটু প্রবলেম হয়েছে, তো ঠিক আছে। ট্রাভেলে এসে এরকম ধরনের খুচখাচ ঘটনা ঘটে, ওগুলো ভেবে লাভ নেই। ও এখান থেকে ডাউনটা ব্যাপক, পুরো 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এইসব রাস্তায় গাড়ি তুলে মজা, ব্যাপক লাগে এইসব রাস্তায় গাড়ি তুলতে। যখন পুরো গাড়িটা সিটটা পুরো হেলে যায়, গাড়িটা ওঠে, তখন ব্যাপক লাগে। সেই থ্রিলটা আবার বাইকে পাওয়া যায় না। আবার যে বাইকে এই যে ওপেন জায়গা দিয়ে যাচ্ছি, এই যে একটা থ্রিল আসছে, সেটা আবার গাড়িতে পাওয়া যায় না। রাস্তা ডেঞ্জারাস রাস্তা মাঝে মাঝে। চেরাপুঞ্জিতে অজস্র হোটেল, এত হোটেল চেরাপুঞ্জিতে, কিন্তু এত আসে টুরিস্ট, আমি সেটাই ভাবছি। প্রচুর হোমস্টে আর হোটেল। আমরা চেরাপুঞ্জিতে এসে অন্তত একটা জিনিস চেয়েছিলাম, যেন এখানে বৃষ্টিটা না হয়। বৃষ্টিটা হলে পুরো বেকার হয়ে যেত। তো যাই হোক, চেরাপুঞ্জি সব থেকে বেশি বৃষ্টি হয় এখানে, কিন্তু লাকিলি আজকে কোনো বৃষ্টি হচ্ছে না। সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা দিন রয়েছে, কিন্তু
এখানে কোনো বিশ্বাস নেই, যে কোনো টাইমে এই মানে যে রোদ রয়েছে সেই রোদ কেটে গিয়ে যে কোনো টাইমে বৃষ্টি আরম্ভ হয়ে যেতে পারে। সেভেন সিস্টার ওয়াটারফলসটা যে কোথায় সেটাই আবিষ্কার করা যাচ্ছে না। গুগল তো এমন একটা জায়গায় ঢুকিয়ে দিয়েছিল, সেখান থেকে যাওয়া মানে একদম প্রপার অফরোডিং, কোনো প্রয়োজন নেই, কাদা টাদা ভর্তি। তো সেখান থেকে আবার ঘুরে আসলাম, আবার একটা রোডে ঢুকলাম। গুগল বাবাও এখানে ফেল হয়ে গেছে। এখানে দেখছি মেঘালয়ে বেশ কিছু জায়গায় দেখছি গুগল বাবা ফেল হয়ে যাচ্ছে। এখানে মাঝে মাঝে আপনারা গুগল দেখে আসলেও লোকাল লোককে জিজ্ঞাসা করবেন, যদিও একদম নির্জন জায়গায় লোকাল লোক পাওয়া খুব কঠিন, তবুও যাকে পাবেন বা গাড়ি পাবেন তাকে জিজ্ঞাসা করে নেবেন, তা না হলে এখানে রাস্তা ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর। সেভেন সিস্টার আসতে গিয়ে চলে আসলাম ইকো পার্কে। তো যাওয়া যাক, ঝপ করে যাব, দেখবো, ঝপ করে বেরিয়ে আসবো। কাউন্টারের কাছেই বাইকগুলো রাখা যাক। এই ইকো পার্কে গাড়ি নিয়ে ঢুকতে 15 টাকা টিকিট, 20 টাকা, কিন্তু কি ইকো পার্কে কি আছে এগুলো বুঝতে পারবো। তো প্রচুর চড়াই উতরাই আছে মনে হচ্ছে, যা ভাব। এখানকার ঝুড়িগুলোও লেটেস্ট, আমাদের ওখানে গোল গোল হয়, আর এখানকার ঝুড়ি শঙ্কু টাইপের ঝুড়ি। কি ইকো পার্কে এসছি, পুরো রোদে ক্যাট করছে, কিছুই নেই সেরকম, না সাজানো গোছানো, কাজ চলছে। কোনো একটা টাইমে হয়তো সুন্দর লাগবে, এখন কিছুই নেই, পুরো ফালতু। এই হচ্ছে বুড়ো বয়সে ভীমরতি হলে যেটা হয়, এই দেখুন বুড়ো বয়সের ভীমরতি। ওরে বাস, আমি হোঁচট খেয়ে যাচ্ছিলাম ভিডিও করতে গিয়ে। হ্যাঁ, খুব ভালো লাগছে না, করো এটাই করো, ঠিক আছে। এই ইকো পার্ক থেকে এই যে এই দূরের ভিউটাই সুন্দর, যা তাও এত ফগি হয়ে রয়েছে ঠিক মতো দেখাও যাচ্ছে না। আর একটা কোথাও ফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে, ও এই তো আর্টিফিশিয়াল ফলস টাইপের, এদিক দিয়ে পাইপে করে জল আসছে, ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে জল আসছে দিয়ে। এই যে কিন্তু একটা বড় ফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে না কোথায়। মানে এসে টাইম নষ্ট করার কোনো মানে হয় না, পুরো বেকার লাগছে। বাচ্চা টাচ্চা আসলে তবুও একটু দোল্লা টোল্লা চেপে ওইসব করে কিছুটা টাইম নষ্ট করতে পারলেও আমাদের তো একদমই বেকার লাগছে। এখান থেকে এই যে একটা ফলস, ওই যে দূরে দেখা যাচ্ছে, এদিকেও একটা ছোট আছে, ওই নামছে, নেমে প্রচুর ভাগে 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 নিচেই যাচ্ছে। প্রচুর ফগি ওয়েদার রয়েছে, যার জন্য ছবি ক্লিয়ার নয়, অনেক নিচ পর্যন্ত যাচ্ছে। আর ওই যে পুরো লাইন হয়ে রয়েছে, লাইন বরাবর বেরিয়ে যাচ্ছে। পেয়েছিল এখানে হালকা করে লাঞ্চ করে নেওয়া যাক। অমলেট আছে, পাঁপড় আছে, একটা তরকারি আছে, ডাল আছে, 150 টাকা, মোটামুটি ঠিক আছে, ভালো। পেটটা তো অন্তত ভরুক আগে, ম্যাক্সিমাম দিনই তো দুপুরে খাওয়ার টাইম পাচ্ছি না। ওই যে পার্কের উপর থেকে তখন দেখলাম যে ফলস, এই নিচে থেকে এইদিকে এসে সেই একই জিনিস। এইটাই হচ্ছে সেভেন সিস্টার ওয়াটার ফলস। এটা আবার টিকিট কেটে নিচে থেকেও আবার দেখা যায়। তো ফালতু টাইম নষ্ট করে এখান থেকে আর যাবো না। এই যে এখান থেকে অনেকগুলো ধারা নামছে, ওই জন্য এর নাম হচ্ছে সেভেন সিস্টার ফলস। এই যে অনেকগুলো ধারা নামছে, অনেকগুলো, 1 2 3 4 5 6 7টা, আমি তো 8টা ধারা দেখছি। যাই হোক, এটার নামই সেভেন সিস্টার। আর কিছুক্ষণ আগে ছিলাম ওই যে ওই উপরের ইকো পার্কে। আমরা এখন যে জায়গাটা থেকে সেভেন সিস্টার দেখলাম এটাই হচ্ছে মৌসিনরাম, যেটা আমরা অনেক সময় পড়েছি, জেনেছি যে চেরাপুঞ্জির মৌসিনরাম গ্রামে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, আর এটা হচ্ছে সেই জায়গা। তো মোটামুটি চেরাপুঞ্জি সফর আমাদের ভালোই লাগলো, ভালোই জিনিস দেখলাম, ভালো পাহাড় দেখলাম, উঁচু উঁচু পাহাড় দেখলাম, যেটা ভাবছিলাম হয়তো দেখতে পাবো না। ভালো লাগলো আজকে সাইট সিন, বিশেষ করে চেরাপুঞ্জির সাইট সিনটা সত্যিই ভালো লাগলো। তার মধ্যে ওই কেভসটা তো অসাধারণ লেগেছে। তো এই আজকের সাইট সিন এখানেই শেষ। এরপর আমরা এখান থেকে যাব গুয়াহাটি। যাওয়ার পথে 2-3টে স্পট আছে, সেগুলো দেখতে দেখতে যাব। তো সেগুলো থাকবে নেক্সট পার্টে। এই ভিডিওটা আর বড় করবো না, এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনও পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ